মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ করেন দুই শিক্ষিকা মাসুকা বেগম ও মাহিরিন চৌধুরী। তাদের এই আত্মত্যাগে একদিকে যেমন শোকে পাথর স্বজন ও সহযোদ্ধারা, অন্যদিকে তারা প্রশংসায় ভাসছেন দুঃসাহসী অবদানের জন্য। দুই শিক্ষিকার লাশ গতকাল নিজ গ্রামে পৌঁছলে শোক নেমে আসে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে। এ সময় মাতম করতে থাকেন স্বজন ও এলাকাবাসী। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিও। মৃত্যুর আগে এমনই শেষ ইচ্ছা ছিল মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিক্ষিকা মাসুকা বেগমের। ব্যক্তিজীবনে বিয়ে করেননি মাসুকার অসুস্থ বাবা ছাড়া সংসার বলতে ছিল শিক্ষার্থীরাই। মাসুকার মরদেহ দেখে নির্বাক ৭০ বছর বয়সী বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী। আমার প্রতি সবসময় খেয়াল রাখছে, সময় সময় কল দিছে। দেশবাসীর কাছে আমি দোয়া প্রার্থী আমার মেয়ের জন্য। মিরপুরের একটি স্কুলে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করা মাসুকা কয়েক বছর আগে যোগ দেন মাইলস্টোন স্কুলে। নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচাতে শেষ পর্যন্ত প্রাণপণ লড়ে গেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাসুকা। তবে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন তিনি। আমি যদি মারা যাই তাহলে আমার বোনের কাছে, আমার একটা বোন আছে, আমার বোনের কাছে লাশটা হস্তান্তর করবে। আমার ছাত্রীর জানাজা আমাকে পড়তে হবে, আমি এটা ভাবতে পারি নাই। আমি খুব আবেগী হয়ে গেছি। সোমবার দুর্ঘটনার সময় কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন মাহিরিন চৌধুরী। হঠাৎ আগুন জ্বলতে দেখে ছুটে যান। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচিয়ে একে একে উদ্ধার করেন ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে নিজের শরীরের প্রায় পুরোটাই, যা শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনে মাইলস্টোন স্কুলের আরেক শিক্ষিকা মাহিরিন চৌধুরীর। নীলফামারীর জলঢাকায় নিজ গ্রামে বাবা মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে আত্মবলি দেওয়া মমতাময়ী এই শিক্ষিকাকে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আমার দুইটা বাচ্চা আছে, ছোট ছোট, সেই দুইটা বাচ্চা এলো। মাসুকা এবং মাহরিন আজ নেই, কিন্তু তাদের সাহসিকতা ও আত্মত্যাগের গল্প বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।